হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো শাক কপির পকোড়া। খেতে দুর্দান্ত স্বাদ হয় আর হচ্ছে কি মচমচে হয়। এই শাক কপির পকোড়া যদি বানিয়ে খান তো বলবেন বিকাল বিকাল নাস্তা হিসাবে শাক কপির পকোড়া বানানো ভালো হয়। শাক কপির পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা শাককপি। শাককপির অর্ধেকটা নেব, পুরোটা নেব না। এভাবে কেটে নেব, যে ঝিরিঝিরি করে এভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি যত পারবেন একটু পাতলা করার চেষ্টা করবেন, মিহি করে কাটার। লবণ দিয়ে শাককপিটাকে আমি এভাবে চটকিয়ে নেব। লবণ দিলে পরে শাককপিটা দেখতে পাচ্ছেন কতটা কমে গেছে আর শাককপি থেকে পানি বেরাচ্ছে। দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি চিপে একটা বাটিতে নিয়ে নেব। চেপে তুলে নিতে হবে, নয়তো পানি থাকবে। দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর বেসন, 1 কাপ বেসন, ধনে পাতা, লঙ্কা কুচি দিয়ে আদা বাটা দেব সামান্য, কালো জিরে দেব সামান্য, হলুদ, লবণ, একটা ডিম দেব। ডিমটা দেওয়ার জন্য এটা দেব চালের গুঁড়ো। এটা দেওয়ার জন্য পকোড়াটা মচমচে হয়। এই একটা উপকরণে শুধু চালের গুঁড়োটা এখানে অ্যাড করতে হবে। আর ডিমটা দেওয়ার জন্য স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে একদম পানি লাগবে না, একটু পানি আমি এখানে ব্যবহার করে নিব। একদম পানি ছাড়াই এভাবে দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে। আপনাদেরকে ভালো করে দেখাই, দেখতেই পাচ্ছেন এরকমটা হবে। সব কিছু মাখানো হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য আমি তেল গরম করতে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এইভাবে পাতলা পাতলা করে দিতে হবে, যেন ভিতরটা থাকে না, ক্যাতকেতে মচমচে হয়। একটু পাতলা করে দিলে ভালো হয়। আর গ্যাসের ভাজছি তো হচ্ছে কি বেশি হাই হিটে ভাজলে হবে না। এইভাবে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে। তুলে দিলাম আর এক চার দিয়ে দেখায় আপনাদেরকে ভাজা। এইভাবে বাটির এক সাইডে এইভাবে হালকা করে নিয়ে চেপে নিয়ে পাতলা পাতলা করে দিতে হবে। তো পকোড়াটা একদম মুচমুচে হবে, খেতে
ভালো লাগবে। তুলে নিলাম, এগুলোও হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা দেখতে ভালো হয়েছে। আজকের মতো রেসিপি হয়ে গেছে, আপনাদেরকে দেখাই কতটা দেখতে ভালো হয়েছে পকোড়াগুলো। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখতেই পাচ্ছেন কতটা ভিতরটা ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে হয়েছে। আজকের মতো এই পর্যন্তই।